এবার জাতীয় সঙ্গীতের পালা। যা তুই সামনে যা, বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত থাকে এখন না। বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা? টিকটকে যেটা বেশি শুনি ওটাই হইতে পারে, ওইটাই কই দেই। আসমানে তুই কাঁদিস কেন, অট্টলিকার বাহারে। এই থাম, তুই এটা কি কইলি? ক্যান্সার জাতীয় সঙ্গীত। তুই এটা কই পাইছ? ক্যান্সার টিকটকে তো সারাদিন এটাই চলে। আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা হইব এটার জন্য টিকটকে ভোটাভুটি হয়েছিল, ওখানে সর্বোচ্চ ভোট এই গানটাই পাইছে। টিকটকে হুনা গান তুই জাতীয় সঙ্গীতে কইতাছস? স্যার জাতীয় সঙ্গীত যে চেঞ্জ হয়েছে এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন। স্যার এর উপর কথা কত বেয়াদব। এটা কি স্যার নাকি রাজাকার? এইবার হইলো পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা। যার হাতের এক আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কাইটালামু, আর যার হাতের 5 আঙ্গুলের নখই বড় থাকবো তার ওই হাতটাই আমি কাইটালামু, আর যার 10 আঙ্গুলের নখ বড় থাকবো তার কাইটালামু আমি পা মাঝখানেরটা। আমাকে মাঝখানের পা মনে আর বাঁচাইতে পারলাম না। স্যার মেয়েরা স্টাইল করার লাগে হাতের সব নখ বড় বড় রাখে, ওগুলো চেক করেন। স্যার এবারের মতো মাফ করে দেন। আমি মেয়ে কবুতে একটু দুর্বল মানসিক ভাবে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 100% রিয়েল একটি সাইট, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাবেন জিলিতে 20টি ফ্রি স্পিন। বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট ব্যাট জিলি অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সানি লিওন। যেখানে আপনি প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড। ব্যাট জিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 200% বোনাস এবং দৈনিক 35% রিলোড বোনাস। 1000 টাকা ডিপোজিট করলে পাবেন 1500 টাকা বোনাস। ফেসবুক রিভিউ করে পাবেন 150 টাকা একদম ফ্রি। তাছাড়াও আপনার জন্মদিনে পাবেন 5000 টাকা জন্মদিন বোনাস। এইখানে আপনি জেতা টাকা খুব সহজেই বিকাশ, নগদ, রকেট উপায় এবং ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাই দেরি না করে আমার পিন কমেন্ট থেকে ব্যাটজিলি অ্যাপ বিনামূল্যে এখনই রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন। আর মেয়েরা তো নখ বড় বড় রাখবই, কারণ মেয়েরা বাসার কাজ করে। ডিম চুলতে গেলে, পেঁয়াজ চুলতে গেলে মেয়ের নখ ওই কাজে লাগে। কিন্তু তুই যে আমার সোনার টুকরা কোন নামে অপবাদ দিলি, তুই তোর নখ দেখা। স্যার আমার নখ একটাও নাই, এখন কি করবেন আপনি? এই যে এত বড় বড় নখ। বেল দিছে, ক্লাস শুরু হইব, সবাই ক্লাসে চল। জীবনের প্রথম মনে হয় ক্লাসের বেল পড়াতে এত খুশি হইলাম। অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতেছি, যেমনি ও অগরে মারতে হইব, অগরে না মারতে পারলে আমার ভালো লাগবো না। এই স্যারের উদ্দেশ্য একটাই, আমাকে যে কোনো একটা ভুল ধরবো আর মাইরে লইব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমাকে কারো কোনো ভুল করা যাইব না। একবার কালি শুরুটা দিবার দিই, কালকে থেকে আমরা স্কুলে আহম না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কারা কারা? স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেসও তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনত নাই কারা কারা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনমু কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে আর্টসের বই? আনলি না কে? আমার ক্লাসে বই আনত না, সাহস হয় কেমনে তোকে? তুই আর্টসের বই আনলি না কে? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়েকে মারলেন না। মেয়েরা তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে স্যারের বিরুদ্ধে কথা বল, বেদবি করো তুই, আর কবি উল্টা পাল্টা কথা। এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিত্তি আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিত্তি দেখেন মাত্র 2 জন আইছে, আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী, ও করে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামুনি তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসাও পড়ছি। কক্সবাজার গেলেই কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে না মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ওকে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই। আর নাম প্রেজেন্ট করলে 10টা মিনিট সময় নষ্ট হইব, সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা ক্লাসে ফিরে যাই।